নির্দেশ দিয়ে গেছে যে বিদুর ফিরলে সেই জন্য মৈত্র ঋষির কাছে ভাগবতম পাঠ শ্রবণ করে। তো হরে কৃষ্ণ। সেটা শুনে বিদুর অনেক কান্নাকাটি করলেন উদ্ধবের কাছে, উদ্ধবও কান্নাকাটি করছেন। তো উদ্ধব ভাগবত পাঠ করতে পারেন, কিন্তু উদ্ধব বললেন যে উদ্ধব যেহেতু বিদুরের থেকে বয়সে ছোট, আর ভগবান যখন বিশেষ করে নির্দেশই দিয়ে গেছেন যে মৈত্র ঋষির কাছ থেকে বিদুর জন্য ভাগবত পাঠ শ্রবণ করে। তো মৈত্র ঋষি কোথায় আছেন? হরিদ্বারে। তো সেই হরিদ্বারে মৈত্র ঋষির কাছে বিদুর গেলেন ভাগবত পাঠ করার জন্য। তো আমিও আগামীকাল হরিদ্বারে যাচ্ছি। আমার যিনি গুরুদেব আছেন, মানে ভক্তিপ্রেম স্বামী মহারাজ, তিনি উজ্জয়িনীতে থাকেন। তিনি ওখানে মানে প্রায় 600 ভক্ত আমরা ওনার মানে দীক্ষিত, ওনার কাছে দীক্ষিত আমরা 600 জন। তো আমরা আগামীকাল সব ট্রেনে উঠব। তো 19 তারিখে পৌঁছাবো, 20 তারিখ থেকে ওনার লেকচার শুরু হবে। 3 দিন উনি আমাদেরকে ওখানে লেকচার দেবেন 600 জন ভক্তকে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে গোটা 40 জন যাচ্ছে, সারা ভারতবর্ষ থেকে, উজ্জয়িনী থেকে এবং বাইরে থেকেও আসছে, বিদেশ থেকে এসে। তো প্রায় 600 জন ভক্ত, তাদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা ওখানে করা হয়েছে। তো 3 দিন ওখানে আমাদের উনি হরিনাম চিন্তামণির উপর ব্যাখ্যা করবেন 3 দিন ধরে। তো ওনার লেকচারের সময় ভোর 5টার সময় ওখানে পৌঁছাতে হবে, মানে ওনার ওখানে পৌঁছে মঙ্গল আরতি হবে। মঙ্গল আরতি হওয়ার পরে ওখানে 16 মালা বসে জপ করতে হবে। জব করার পরে 8:30টার সময় আমাদের টিফিন হবে। আবার 9টা থেকে দুপুর 11:30 পর্যন্ত আমাদের উনি লেকচার দেবেন। তারপরে মানে আবার 11:30 না 1টা পর্যন্ত, ওই 9টা থেকে 1টা পর্যন্ত লেকচার দেবেন। 1:30টার সময় আবার টিফিন আওয়ার্স, মানে দুপুরে খাওয়ার পরে আবার 3:30 4টা থেকে আবার শুরু হবে ওনার লেকচার সন্ধ্যে 7টা পর্যন্ত। এইভাবে টানা 3 দিন, মানে নিঃশ্বাস ফেলার সময় থাকে না। মানে উনি লেকচার দেওয়ার পরে বাড়িতে ঘরে এসে একটু পড়বো বা দেখবো, সময় থাকে না, এত ওনার বিজি টাইম শিডিউল। তো এটা খুব ভাগ্যের ব্যাপার যে ওনার কাছে আমরা ভক্ত হতে পেরেছি। তার কতটা বুঝতে পারছেন যে তার বক্তব্য কতটা মানে যে স্ট্যান্ডার্ড বা কতটা তার পাওয়ারফুল। তার বক্তব্য শোনার জন্য সারা ভারতবর্ষ থেকে শুরু করে দেশ বিদেশ থেকে 600 জন ভক্ত আসছে। যদি সাধারণ লোকের বক্তব্য বলা হয়, তারা তো কেউ শুনতে যাবে না, কিন্তু তার বক্তব্য শুনতে গেলে তিনি যে স্ট্যান্ডার্ডের বক্তব্য রাখেন, মানে সেটা শোনার জন্য লোকে মানে অপেক্ষা করে থাকে কবে ওনার কথা শুনতে পাবো। তো আপনি বুঝতে পারছেন তিনি কোন স্তরের মানে একজন বিরাট বড় ভক্ত। তো প্রায় 600 জন ভক্ত একসাথে আসবে এবং প্রত্যেকের খরচ প্রায় 10,000 টাকা। ওখানে হোটেল ভাড়া আছে, খাওয়া খরচা আছে, মানে প্রত্যেকে না, পার হেড 5,000 টাকা খরচা, যাতায়াত দিয়ে গাড়ি 5 থেকে 7,000 টাকা খরচা পার হেড। তো এত টাকা খরচা করে সবাই যাবে। আবার যারা বাইরে বিদেশি ভক্তরা আছে তারা তো অনেকে অনেক দান ধ্যান করে, যাক আমাদের সেটা কথা হচ্ছে তার। আমি শুধু এটা বললাম এই কারণে, তার বক্তব্যের এমন কি মাধুর্য আছে, এমন কি তার ক্ষমতা আছে, সেটা শোনার জন্য এত লোক সেখানে গিয়ে উপস্থিত হবে। এবং বহু লোক যেতে পারে না, তাদেরকে এই 600 বেশি নেওয়া হবে না বলে, মানে সিলেক্টেড 600 জন মাত্র ওখানে সুযোগ পায়। তাই বলছি আমরা তো ভাগবত পাঠ করি, কিন্তু এই গুরুদেবের কাছ থেকে কিছু কিছু শিখতে পারি বলে আমরা বলতে পারি। হরে কৃষ্ণ। তো আমরা যেটা বলছিলাম, তো এই বিদুর তখন মৈত্রমুনির কাছে গেলেন। মৈত্রমুনির কাছে সেই হরিদ্বারে ভাগবত পাঠ শ্রবণ করলেন। তো ভাগবতের মধ্যে আমরা যখন ভাগবত পাঠ করবো তখন লেখা আছে, একটা জায়গা আছে, যেমন 2য় স্কন্ধে জায়গায় আছে মৈত্রীয় বিদুর সংবাদ। মৈত্র ঋষির কাছে বিদুর প্রশ্ন করছেন, আর বিদুর মৈত্র ঋষি উত্তর দিচ্ছেন। তাহলে মৈত্র বিদুর সংবাদ বলে একটা ভাগবত আমরা শুনব। সুখদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজের মধ্যে যে কথোপকথন হচ্ছে সেই ভাগবতটা শুনছি। আবার এই সুখদেব গোস্বামীর প্রিয় শিষ্য সুত গোস্বামী, তিনি ওই যখন সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করাচ্ছেন পরীক্ষিত মহারাজকে, সেখানে উপস্থিত ছিলেন। এই সুত গোস্বামী সুখদেব গোস্বামীর প্রিয় শিষ্য, তাকেও তিনি সুখদেব গোস্বামীকে উপযুক্তভাবে তৈরি করেছেন যে তিনি যেন ভাগবত পাঠ শ্রোতাদের দিতে পারেন তার পরিবর্তে। তো এর মধ্যে এই কলিযুগ আসছে দেখে প্রায় মানে 60 থেকে 80 হাজার, হ্যাঁ, মানে 60 থেকে 80 হাজার মানে ঋষিরা
এদের ঋষিদের মধ্যে যে প্রধান ঋষি ছিল তার নাম ছিল শৌনক মুনি। তো সেই জন্য এই ঋষিদের সবারকে একসাথে বলা হয় শৌনকাদি ঋষিগণ। এরা তখন সামনে কলিযুগ আসছে, এই কলিযুগের মানুষ কি করে উদ্ধার পাবে এই কথা চিন্তা করে তারা ঠিক করলেন যে তারা যজ্ঞ করবেন, 1000 বছর ধরে যজ্ঞ করবেন। দাপর যুগে মানুষের আয়ু ছিল 1000 বছর। তারা যখন যজ্ঞ শুরু করবেন তো সেই সময় ঠিক করলেন যে যজ্ঞ তো শুরু হয়ে গেল, যজ্ঞটা শুরু করবেন কোথায়? যেমন আমরা যদি বৃন্দাবনে যদি হরে কৃষ্ণ নাম জপ করি একমালা, তাহলে ওখানে লক্ষমালার ফল পাওয়া যায়। মায়াপুরে যদি আপনি ঘুমানো, তো ভগবান আপনাকে বলবে যে এ সমাধি যোগের সাধন করছে, সেখানেও পুণ্যি। মায়াপুরে ঘুমালেও পুণ্যি। আপনি যদি পুরীতে যান, সেখানে গিয়ে যদি ভগবানের কাছে যান, সেখানে গিয়ে যদি আপনি জপ করেন বা ঘুমান বা সেখানে ভগবানের দর্শন করতে যান, সেখানেও বিশাল পুণ্য। তো কোন জায়গায় এই ভাগবত পাঠ এই যজ্ঞটা করা হবে সেইটা ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন। এই ব্রহ্মদেব, আমরা পৃথিবীর কোন জায়গায় এই যজ্ঞটা করব? যে 1000 বছর ধরে আমরা যে কলিযুগের মানুষের উদ্ধারের জন্য যজ্ঞ করতে চাই, তো কোথায় করব? তখন ব্রহ্মা বললেন যে আমি একটা চক্র ছাড়ছি, একটা সুদর্শন চক্রের মতো একটা চক্র, এত বিরাট বড় চক্র। ভগবান শিবকে স্মরণ করে ব্রহ্মা সেই চক্রটা ছুড়ে দিলেন। তো এই চক্রটা যেখানে গিয়ে গতিত হবে সেখানে তোমরা এই যজ্ঞটা করবে। সেই চক্রটা সারা ভারতবর্ষ ঘুরতে ঘুরতে এই আমাদের লখনৌর কাছে নৈমিষারণ্য বলে একটা জায়গা আছে, লখনৌ থেকে 100 কিলোমিটার দূরে। সেই নৈমিষারণ্যে গিয়ে চক্রের প্রান্তটা ওখানে গিয়ে গতিত হয়ে গেল, এবং গ্রথিত হয়ে অনেকটা পাতালের স্তর ভেদ করে চলে যাচ্ছে। তখন সেখানে দুর্গাদেবী সেটাকে ধারণ করলেন, এবং সেইখানে এখনও মানুষ সেখানে যায়, সেখানে গিয়ে ওই নৈমিষারণ্যে স্নান করে, এবং সেইখানে চক্রতীর্থ থেকে, ওটাকে চক্রতীর্থ বলা হয়, ওখান থেকে মাটির তলা থেকে জল উঠছে, আর ওইখানে ঘুরতে হয়। ঘুরতে হয় না, গোল করা আছে, জলের এমন স্রোত আপনাকে কখনো দাঁড়িয়ে থাকতে দেবে না, আপনি খালি ঘোরাবে। ওই জন্য এটাকে বলে চক্রতীর্থ। আমার কাছে ছবি আছে, যাওয়ার সময় যদি ইচ্ছা হয় আমার ফেসবুক থেকে দেখে যেতে পারেন চক্রতীর্থটা কীরকম দেখতে, কীভাবে ওখানে স্নান করে। তো ওইখানে তো শৌনকাদি ঋষিরা 1000 বছর ধরে যজ্ঞ শুরু করলেন। এবার যজ্ঞ করতে করতে কোনো একদিন যজ্ঞের সময়, যজ্ঞের কালিতে ধুলোতে তাদের মুখ চোখ সব কালো হয়ে গেছে ঋষিদের। সেই সময় কোনো একদিন সকালবেলায় সেখানে সুত গোস্বামী এসে উপস্থিত হলেন। সবই ঈশ্বরের সব কৃপা। তো সুত গোস্বামী আসার পরে সেইখানে ওই শৌনকাদি ঋষিরা সুত গোস্বামীকে ব্যাস আসনে বসালেন। আপনারা যদি নৈমিষারণ্যে যান, সেখানে ব্যাস আসন আছে, দেখতে পাবেন। সেখানে সুত গোস্বামী বসেছিলেন, এবং 60,000 ঋষিরা সেখানে বসে সেই ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন। আপনারা বুঝতে পারছেন 60,000 ঋষি একসাথে বসে ভাগবত পাঠ শ্রবণ করছে, এবং প্রত্যেকেই শুনতে পাচ্ছে। তাদের কানে কীরকম মাইক্রোফোন ছিল জানি না, কিন্তু তারা এতটাই কোনো সাউন্ডলেস ছিল যে যাতে কথাগুলো তারা শুনতে পায় না। এবং প্রশ্ন যারা করছিল শুধু শৌনক ঋষি সুত গোস্বামীকে প্রশ্ন করছিলেন। প্রথমে প্রশ্ন করলেন যে 6টা প্রশ্ন করেছেন, তার মধ্যে একটা প্রশ্ন, ভগবান এখন তার স্বলোকে প্রত্যাবর্তন করেছে, এখন ধর্ম কার শরণাগত হয়েছে? তাই এটাই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে যে ভগবান তো তার স্বলোকে প্রত্যাবর্তন করেছে। তো এখন এই কলিযুগে কি হয়েছে, রাস্তায় রাস্তায় এক একজন গুরুদেব তারা নিজেদেরকে ভগবান বলে প্রচার করছে, আমি ভগবান হয়ে গেছি, হ্যাঁ, এবং এক একটা ধর্ম প্রচার করছেন, এক এক রকম ধর্ম। তো আসল ধর্মটা কি, সেটা এই শাস্ত্রে শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবতমে হচ্ছে আসল শাস্ত্র। ধর্ম পজ্জিত কৈতব অত্র পরম নির্মৎ শরণাম শতাম বেদ্যম বাস্তব অত্রবস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরে ঈশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষবি তৎক্ষণাৎ। বলছে নিগম কল্পতর গলিত ফল, নিগম মানে বেদের সেই কল্পবৃক্ষের গলিত ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত। নিগম কল্পতর গলিত ফল সুখ মুখাদ অমৃত দ্রব্য সংযতম, এটা সুখদেব গোস্বামীর মুখ থেকে নিশ্চিত হয়েছে। অমৃত রসমালয়ম, এটা প্রতিদিন মুহুরহ পান করুন, এবং আপনারা এই যে ধরাধামে কলিযুগকে আপনারা হাসতে হাসতে অতিক্রম করে যাবেন। তো এটাই হচ্ছে ভাগবত ধর্ম, সনাতন ধর্ম। তো এই কলিযুগে এই ভাগবত ভগবান অন্তর্ধান হওয়ার পরে এই ভাগবতমের মধ্যে ভগবান অবস্থান করছেন।
তো ভাগবতমের মধ্যে ভগবান বাংময় শরীর হয়ে রয়েছেন। প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ ভগবানের 2 পা, তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ ভগবানের 2 উরু, পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি প্রদেশ, ষষ্ঠ স্কন্ধ ভগবানের হৃদয় বুক, সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের 2 বাহু, নবম স্কন্ধ ভগবানের গলা, দশম স্কন্ধ ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, একাদশ স্কন্ধ ভগবানের কপল, আর দ্বাদশ স্কন্ধ ভগবানের শির। তাহলে এই পুরো ভাগবতমটা তাহলে ভগবানেরই শরীর। তো এর মধ্যে এই ভাগবতমের মধ্যে ভগবান এখন রয়েছে। তাহলে আমরা যদি ভগবানকে খুঁজতে যাই, এই ভাগবতমের মধ্যে খুঁজতে হবে, এই ভাগবতম শাস্ত্র পড়ব, এর মধ্যে খুঁজতে হবে। তো সুত গোস্বামী সেখানে ভাগবতম পাঠ শুরু করলেন। এই সুত গোস্বামীর ভাগবতম পাঠ থেকে কি হচ্ছে, আমরা 3টে ভাগবতম একসাথে শুনছি। ওদিকে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কথোপকথন শুনছি, বিদুর মৈত্র সংবাদ শুনছি, আর সুত এবং সুত গোস্বামী এবং সৌনকাদি ঋষিদের মধ্যে যে ভাগবত পাঠ হয়েছিল সেগুলো শুনছি। আমরা এতটা ভাগ্যবান। যেমন আজকে আপনারা বসে আছেন, আজকে থেকে যদি 500 বছর আগে আসতেন তাহলে কি হতো? 500 কি 600 বছর আগে আসতেন, তাহলে যদি আসতেন তাহলে কি হতো? আপনারা হরে কৃষ্ণ নাম পেতেন না। মহাপ্রভু তো আগে আসতেন, মহাপ্রভু আগে আপনারা জন্মগ্রহণ করেছেন, তখন তো হরে কৃষ্ণ নাম মানুষ পায়নি। মহাপ্রভু আসার পরে হরে কৃষ্ণ নাম পেয়েছে, এখন ধর্ম এতটা উন্নত হয়েছে, এখন ঘরে ঘরে পয়সা দিলে বই কিনে ভাগবতম পাঠ পাওয়া যায়। তখন যদি কেউ ভাগবত পাঠ বা শ্রবণ করতে যেত বা কিছু একটু জ্ঞান অর্জন করতে হতো, তাহলে বনের মধ্যে কোনো আশ্রমে কোনো ঋষির কাছে গিয়ে ঘর সংসার ছেড়ে গিয়ে সেখানে বসে শ্রবণ করতে হতো। 50 বছর হয়ে গেলে পরে তখন তার জীবন মানে সন্ন্যাস জীবন গ্রহণ করে কোনো ইয়েতে যেতে হতো, কোনো বনের মধ্যে জঙ্গলে, সেখানে কোনো ঋষি আশ্রমে গিয়ে তার কাছে গিয়ে ভাগবত পাঠ শ্রবণ করতে হতো। তখন তো হাতে লেখা ভাগবত, একটাই ভাগবত। এখন তো ঘরে ঘরে ভাগবত, এখন ইউটিউবে ঘরে ঘরে ভাগবত ঢুকে গেছে। কিন্তু লোকে তো ইউটিউবে ভাগবত দেখছে না, অন্য কিছু দেখছে। সবাই তো আমরা এইভাবে চলছি। আমরা আমাদের সময়টাকে কীভাবে যে নষ্ট করছি আমরা নিজেরাই জানি না। হরে কৃষ্ণ। তো এইভাবে এখন কলিযুগে আমরা জন্মগ্রহণ করেছি। এই যুগটা যেমন খারাপ, কিন্তু এই যুগটাকে যদি আমরা ব্যবহার করতে জানি, এটা হচ্ছে সবচেয়ে ভালো যুগ। এই যুগকে ব্যবহার করতে জানতে হবে। এই যুগে আমাদের 4টে নিয়ম পালন করতে হবে। একটা হচ্ছে মাছ মাংস খাওয়া ছাড়তে হবে, নেশার দ্রব্য বর্জন করতে হবে, অবৈধ সঙ্গ, সে কোনো রকম অবৈধ সঙ্গ করা যাবে না, আর দ্রুত ক্রিয়া, কোনো রকম তাস খেলা, জুয়ো খেলা, পাশা খেলা, এরকম কোনো জুয়ো খেলা যাবে না। এই 4টে নিয়ম যদি আমরা পালন করি এই কলিযুগে, আর ভাগবত পাঠ যদি শ্রবণ করি, চৈতন্য চরিতামৃত শ্রবণ করি, আর গীতা করি, এই 3টে গ্রন্থকে যদি আশ্রয় করে আমরা যদি এই জীবনটাকে কাটাতে পারি, তাহলে পরে আমাদের জন্য আগামী দিনের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। ভগবানের কাছে যাওয়ার পথ আমাদের কাছে উন্মুক্ত হয়ে যাবে। তো এই 4টে নিয়ম যদি পালন করা যায়, যে কারণে আমাদের পরীক্ষিত মহারাজ তিনি দেখলেন যে এই কলিযুগে উনি কলিকে তরবারি বের করে হত্যা করতে পারতেন। উনি দেখলেন এই কলিযুগে ভগবানকে পাওয়ার সবচেয়ে সহজ পথ, যে যদি শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা যদি জপ করে তাহলেই মানুষ উদ্ধার পাবে। তো কলিকে হত্যা করলে তো এটা পাওয়া যাবে না, বরং কলিকে যদি বাঁচিয়ে রাখা যায়, আর মানুষ যদি এই 4টে নিয়ম পালন করে, আর এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করে, আর এই ভাগবতম পাঠ, গীতা পাঠ, আর ভগবানের মন্দিরে এসে সেবা পুজো করে, তাহলেই মানুষ উদ্ধার পেয়ে যাবে। কারণ সত্যযুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, সেখানে 10,000 বছর 50,000 বছর ধরে মানুষ তপস্যা করেছে, এক পা খাড়া করে, লক্ষ লক্ষ বছর লেগে গেছে তাদের তপস্যা করতে। তারপরে ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000 বছর, সেখানে যাগযজ্ঞ করতে করতে মানুষের দিন চলে গেছে। তারপরে মানুষের আয়ু ছিল 1,000 বছর, সেখানেও ভগবানের বিগ্রহ পুজো করতে করতে দিন চলে গেছে। আর কলিযুগে মানুষের আয়ু 100 বছর, এখন কমে 60-70 বছর এসে গেছে। এর মধ্যেও যদি 10টা বছরও ভগবানের জন্য তারা নিজেদেরকে ব্যয় করতে পারে সঠিকভাবে, তাহলে সে ভগবদ্ধামে চলে যাবে। তাহলে কত সহজ হয়ে গেছে এই যুগের মানুষের জন্য। কিন্তু এই যুগের মানুষ, তাদের কোনো দোষ নেই, তাদেরকে সঠিক পথ দেখানোর লোকের অভাব। এত গুরু হয়েছে কিন্তু সঠিক পথ কেউ দেখায় না, সঠিক পথ দেখানোর প্রচণ্ড অভাব। তারা সবাই যে যার মতো আসছে,
তারা বড় বড় বক্তব্য রাখছে, ভক্তদের কাছ থেকে পয়সা নিচ্ছে, হ্যাঁ, আর ড্যাং ড্যাং করে চলে যাচ্ছে। তাদেরকে যে একটা সঠিক মার্গ দেখা দরকার যে তুমি এই ভাগবতমটাকে কিনবে, চৈতন্য চরিতামৃত কিনবে, ভাগবতম পাঠ শ্রবণ করবে, বাড়িতে গিয়ে করবে। তুমি যদি 10 বছর কেন, তুমি যদি 2 বছর 5 বছরে যদি ভগবানের জন্য সেবা পুজোয় লাগো, হরেকৃষ্ণ নাম করো, তাহলে কিন্তু তোমার জীবনটা উদ্ধার হয়ে যাবে। আরে বাবা, 60 বছর ধরে তো মাছ মাংস খেয়েছিস, এখন ছাড়তে কি যায় আসে? কাল যদি ডাক্তার বলে তোমার ক্যান্সার হয়েছে, 2 দিন বাদে মৃত্যু, তুমি আর মাছ মাংস খাবে না, তখন তো ছেড়ে দিচ্ছ। ডাক্তার বললে ছেড়ে দিচ্ছ, কিন্তু আমরা বললে কেউ ছাড়ছে না সহজে। হ্যাঁ, ছাড়ছে না কেন? অনেকে ছাড়ছে যদি ভগবান তাকে কৃপা করে। যতক্ষণ ভগবান তাকে কৃপা না করছে, আমাদের মুখের কথা হবে না। ভগবানের কৃপা চাই। তার উপর যদি ভগবানের কৃপা হয় যে আমি একটা জীবকে হত্যা করছি, সেই আমার ভিতরে পরমাত্মা বসে আছে, আমার ভিতরে যদি সেই জীবের অংশ ভিতরে থাকে, এই পরমাত্মা কি করে জাগবে? পরমাত্মা অত সহজে জাগবে না। তো পরমাত্মাকে জাগাতে গেলে নিজেকেও শুদ্ধ হতে হবে না? ও শুদ্ধ সত্তা তো ভগবান ফলমূল খায়, দুধ ঘি খায়। আরে শাক সবজি দুধ ঘি খেলে কি মানুষ কেউ অসুস্থ হয়ে পড়ে নাকি? হ্যাঁ, তারাও তো সবাই বেঁচে আছে, নইলে পরে তো যারা নিরামিষ খেতে তারা তো সব মরে যেত। তারা যদি বেঁচে থাকে, এতকাল তো খেয়েছি, এবার খাওয়াটা ছাড়ি। অনেক তো খেয়েছি, এবার একটু ছাড়লে কি হবে? সবাই যখন বেঁচে আছে, আমি বেঁচে থাকবো। আর সবাই যদি আমার যে মৃত্যু যদি হয়, মৃত্যু তো সকলেরই হবে, কারো 2 দিন আগে আর কারো 2 দিন পরে। মৃত্যুটাকে কেউ তো এড়িয়ে যেতে পারবে না। তো সেই মৃত্যুর জন্য তো ওই ডাক্তার আমাকে বাঁচাবে আর আমার ছেলে বউ আমাকে হসপিটালে নিয়ে গিয়ে বাঁচাবে, তার কোনো গ্যারান্টি আছে? কত লোকের টাকা আছে, বাড়ি থেকে গাড়িতে তুলতে মরে গেছে, হসপিটাল পর্যন্ত পৌঁছায়নি। টাকা আছে, গাড়িতে তুলতে শেষ। সুতরাং যদি বাঁচায়, গোবিন্দই বাঁচাবে। তো গোবিন্দ ছাড়া কেউ নেই। সেটা কি করে বুঝালো? যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, দ্রৌপদী ভীষ্ম পিতামহর দিকে তাকাচ্ছেন, গুরু দ্রোণাচার্যের দিকে তাকাচ্ছেন, সমস্ত বড় বড় ঋষি মুনি ঋষি, তারা বড় বড় শক্তিশালী সব বীর পুরুষ রয়েছেন, কৌরব রাজা ধৃতরাষ্ট্রের দিকে তাকাচ্ছেন। এই বড়রা কেউ তাকে হেল্প করলো না। পঞ্চপাণ্ডব মাথা নিচু করে, 5টা স্বামী মাথা নিচু করে বসে আছে। যে ভীম দাঁড়ালে পরে কেউ কিছু, দ্রৌপদীর কিছু করতে পারবে না। অর্জুন উঠে দাঁড়ালে পরে গান্ডীব ধরলে কেউ করতে পারবে না। তারা সবাই বিক্রি হয়ে গেছে, দাস হয়ে গেছে। তারা ও যুধিষ্ঠিরের কথায় মাথা নিচু করে বসে আছে। এদিকে দ্রৌপদীর বস্ত্রহরণ হবে। তখন দ্রৌপদী যখন দেখলেন যে আমাকে বাঁচানোর কেউ নেই ওই গোবিন্দ ছাড়া, যখন 2 হাত তুলে হা গোবিন্দ করলেন, তো গোবিন্দই বাঁচালো। তাহলে আমাদেরকে যদি মনে করি যে ডাক্তার বাঁচাবে, আমার অনেক টাকা জমিয়ে রেখেছি, ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে বাঁচাবে, লাখ লাখ টাকা পাবো, কোটি কোটি টাকা পাবো, আমার হার্ট একটা চেঞ্জ করে কিনে নিতে পারবো, এত টাকা আছে, কিন্তু ওইটা চেঞ্জ করতে গেলে হসপিটালে যাওয়ার আগেই তো গাড়িতেই শেষ, গল্প তো ওখানেই শেষ হয়ে যাবে যদি গোবিন্দ না বাঁচায়। তো আমাদের আর যদি মৃত্যু আসেও, যদি আমরা গোবিন্দের শরণাগত হই, যদি মৃত্যু আসেও ভয় পাওয়ার দরকার নেই। এটা তো একটা, শরীরটা তো একটা বস্তু, আসল আত্মা তো আমি, ভিতরে যেটা আয়তন, চুলের অগ্রভাগকে 10,000 ভাগে ক্ষুদ্রতম কণা হচ্ছে আমি। তো সেটার তো মৃত্যু হয় না, সেটা এই দেহ পরিবর্তন করে আরেকটা কোনো শরীর পাবে, আবার সে ভগবত ভক্তিতে যাবে। যদি আমরা ভগবত ভক্তিতে যুক্ত থাকি, যেখান থেকে শেষ করেছি সেখান থেকে আবার ভগবত ভক্তিতে শুরু করব। আপনারা তো দেখেছেন কত কত বাচ্চা ছেলে যে 10 বছর, 12 বছর, 14 বছর বয়স হয়নি, তারা ক্রিকেটে একবার রাজা হয়ে গেছে, বৈভব সূর্যবংশী। কী করে হলো? আগের জন্মে সে ওই খেলে তপস্যা করেছে, কিন্তু সাকসেস হয়নি, কিন্তু সেইটা এই জন্মে অল্প বয়সেই পেয়ে গেল। তো এই জন্মে যদি আপনারা হরিভক্তি করেন, পরের জন্মে এমন ভক্ত ঘরে জন্মগ্রহণ করবেন যে অল্প বয়সেই ভগবত ভক্তিতে আপনারা মাস্টার হয়ে যাবেন। প্রহ্লাদ মহারাজ হয়েছিল, ধ্রুব মহারাজ হয়েছিল, নারদমণি হয়েছিল। এটা কী করে হয়েছে? রাতারাতি অল্প বয়স থেকেই তারা ভগবত ভক্ত হয়ে গেছে। কারণ কি? পূর্বজন্মের সুকৃতির ফলে। তো আমাদেরও এই জন্মের সুকৃতি কিছু তো করতে হবে, তবে তো আমরা পরের জন্মে আমরা একটা বড় বৈভব সূর্যবংশী হতে পারবো বা ভগবানের কোনো বড় ভক্ত হতে পারবো।
আমাদের বৈভব সূর্যবংশী হওয়ার দরকার নেই। আমরা ভগবানের ভক্ত হতে চাই, আমরা উদ্ধার পেতে চাই, আমরা গোলক বৃন্দাবনে যেতে চাই। আজকে এই যে বৈভব সূর্যবংশী বলুন, মেসি বলুন, আর বড় বড় খেলোয়াড় বলুন, বড় বড় করোড়পতি বলুন, তাদের কি হয়েছে? তারা এই জন্মমৃত্যুর চক্রে আবর্তিত হবে। এই জন্মে করোড়পতি হয়েছে, পরের জন্মে সাধারণ লোক হবে, তারপরের জন্মে আরেক হবে, এই জন্মে 10টা ছেলে, পরের জন্মে 8টা ছেলে, তার জন্মে 2টো ছেলে, তার পরের জন্মে কোনো সন্তান হলো না, কিন্তু জন্মমৃত্যুর চক্রে বারবার আবর্তিত হতে হবে কর্মফল অনুযায়ী। কিন্তু আমরা এই জন্মমৃত্যুর চক্রে বারবার এই জন্ম নেব আর কান্নাকাটি করব, জন্মাবার সময়, মরার সময় কান্নাকাটি করব, এই জন্মমৃত্যুর চক্রে আমরা আবর্তিত হতে চাই না। আমরা সরাসরি ভগবত ধামে যেতে চাই, বৈকুণ্ঠে, তার ঊর্ধ্বে আমরা গোলক বৃন্দাবনে যেতে চাই। তো গোলক বৃন্দাবনে কেন যেতে সুবিধা হবে? তো গোলক বৃন্দাবনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে রাসলীলা করছেন। ছাড়িয়ায় পুরুষ দেব কবে আমি প্রকৃতি হব। আমরা সকলেই প্রকৃতি, আমরা সকলেই নারী। এই জগতে যখন জন্মগ্রহণ করেছি, আমাদের সন্ততি ধারণ করার জন্য কেউ পুরুষ দেহ পেয়েছে, কেউ মানুষ মেয়ে শরীর মানে নারী শরীর পেয়েছে, কিন্তু আমরা তো সকলেই নারী। তো আমরা কবে এই ছাড়িয়া পুরুষ দেহ কবে আমি প্রকৃতি হব। তো আমাদের সকলকেই একদিন না একদিন ওই গোলক বৃন্দাবনে যখন যাব, আমার শরীরটা তো এখানে এই শরীরটা তো এই পঞ্চভূতের শরীর, এই শরীরটা তো এখানে ফেলেতেই চলে যাব। গোলক বৃন্দাবনে যখন যাব, তখন আমার এই আত্মাটা সেখানে একটা সুন্দরী 10-12 বছরের একটা সুন্দরী কন্যার গোপকন্যার শরীর ধারণ করবে। সেখানে ললিতা, বিশাসখী, তাদের আন্ডারে আমরা মঞ্জুরি গোপী হয়ে ভগবানের রাসলীলায় অংশগ্রহণ করব। সেখানে নিত্য সুখে আমরা ভগবানের সাথে রাসলীলায় লীলায় অংশগ্রহণ করতে পারবো। সেখানে আমরা আনন্দে আমরা থাকতে পারব, কারণ আনন্দটাই তো বড় কথা। কারণ কি, মুক্তি, যারা মুক্তি পেতে চায়, যারা ব্রহ্মজ্ঞানী, তারা মুক্তি চায়। আমরা মুক্তি চাই না। মুক্তিতে কি হবে? আপনি এক ঘটে জল যদি সেই ব্রহ্মে মিলিন হয়ে যায়, সমুদ্রে ঢেলে দিলেন, আপনার সক্রিয়তা রইল? কিছুই রইল না। আপনি তো ভগবানের সাথে মিলিয়ে গেলেন। আপনার না রইল জন্ম, না রইল মৃত্যু, ভগবানের সাথে সক্রিয়তা মিলিয়ে গেলেন। তার ফলে কী হলো? আপনি তো ভগবানের সেবা পূজা করার সৌভাগ্য পেলেন না, আপনি ভগবান রাসলীলায় আনন্দ আস্বাদন করার সৌভাগ্য পেলেন না, আপনার জীবন তো রসাতলে চলে গেল। তো মুক্তি আমাদের দরকার নেই। আমরা ভগবানের ভগবত ধামে গোলক বৃন্দাবনে যাতে যেতে পারি, সেই আকাঙ্ক্ষা আমাদের করতে হবে। আমরা এই মুক্তি পেয়ে নিজেকে হারিয়ে দেওয়ার মধ্যে, এটা তো সুইসাইড। আমাদের গৌড়ীয় বৈষ্ণবেরা এটাকে একেবারে বলা হয়েছে, এর থেকে নরকে যাওয়া ভালো। এই মুক্তি পাওয়ার থেকে নরকে গেলে পরেও একদিন না একদিন সে ভগবত ভক্তিতে একদিন না একদিন সে ভগবত ধামে যাওয়ার সৌভাগ্য পাবে। কিন্তু যদি এইভাবে মুক্তি পায়, কই বলল নরকায় হতে, এটা নরকের থেকেও ভয়ঙ্কর বাজে, ওর থেকে নরকে যাওয়া ভালো। হরে কৃষ্ণ। তো এইভাবে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিভাবে আমরা ভগবত ভক্তি করব। এখন ভগবত ভক্তি আমাকে একজন, আমার কাছে যারা ভাগবত পাঠ শ্রবণ করে অনলাইনে, তো কবি দিলীপ মজুমদার, তাকে দেবগ্রামে, সে বয়স হয়ে গেছে, অসুস্থ, সে আমাকে লিখে পাঠিয়েছে, স্বপনবাবু, এই দেবগ্রাম থেকে কলকাতার মধ্যে এমন কোনো মনীষী আছে কি না যে অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে পারে? আপনি কি তার খোঁজ দিতে পারবেন? আমি তাকে লিখলাম, এই কলকাতা থেকে, আপনি দেবগ্রাম থেকে কলকাতা কেন? হ্যাঁ, সারা পৃথিবীতে এরকম লোক আছে কিনা সন্দেহ, এটা ঠিক, তবে আছে। তারা হিমালয় পাহাড়ে, বৃন্দাবনে কোনো মনীষীরা আছেন, তারা আছেন। কিন্তু আপনাকে সেটা তারা বলবে কেন? আর আপনার সামনে প্রকটই বা হবে কেন? আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ বলার জন্য তারা আপনার সামনে আসবে কেন? তাদের কি খেয়ে দিয়ে কাজ নেই? আপনি ভাবছেন আপনাকে বলতে আসবে? যারা সেই সমস্ত মহান ঋষিরা আছে, তারা কখনো প্রকাশ্যে আসবে না। তাদের টাকা পয়সা, ধন দৌলত, ঐশ্বর্যের দরকার নেই। ওইগুলো জানার জন্য 10 টাকার জ্যোতিষই যথেষ্ট। অতীত বর্তমান ভবিষ্যৎ আপনি যদি জানতে চান, ওইগুলো জানার জন্য বর্তমান 10 টাকার জ্যোতিষীরাই যথেষ্ট ভালো বলতে পারবে। হ্যাঁ, আপনি যদি ওই সমস্ত মনীষীদের কাছে যান, তাদের কাছে কি আপনি এইসব জানতে চাইবেন? তাদের কাছে চাইতে হবে কী করে ভগবত ভক্তি করা যায়, কী করে ভগবত ধামে যাওয়া যায়, ভগবত প্রেম কিভাবে পাওয়া যায়, এই সমস্ত প্রশ্ন করবে। আপনি যদি সোনার দোকানে গিয়ে বলেন, দাদা আলু ক টাকা কিলো, তো সোনার দোকানদারা কি হাসবে না? আপনি সোনার দোকানে পিসি চন্দ্র জুয়েলার্সে গিয়ে বললেন, দাদা 2 কেজি আলু দিন তো,
আপনাকে লাঠি দিয়ে তাড়িয়ে বের করে দেবে। আলু কিন্তু এখানে এসছে সোনার দোকানে। তো এই সমস্ত পরম ভাগবতমের কাছে যে গেলে পরে সেখানে কি প্রশ্ন করতে হবে সেটা তো আগে জানতে হবে। ওখানের প্রশ্ন যদি আলু বেচার কথা বলা হয়, তারা তো হাসবে, বলবে বেরো এখান থেকে। এই সমস্ত পার্থিব জগতের লোভ লালসার জিনিস নিয়ে আমরা কথা বলি না। তোরা বল যে ভগবত প্রেম ভগবত ভক্তি কী করে পায়। তখন আমি বললাম, যদি আপনি ভগবত ভক্তির কথা জানতে চান সেটা আমি বলতে পারি, কী করে উদ্ধার গোলক বৃন্দাবনে যেতে পারা যায় সেটা আমি বলতে পারি। তো বলছে তাই বলুন, কিন্তু আমি তাকে তার উত্তর দিইনি। তো আজকে এটা পোস্ট করবো, সে যদি শোনে সে উত্তরটা পাবে। হ্যাঁ হ্যাঁ, সনকাদি, হ্যাঁ সেটা বলবো। আচ্ছা, তো যা, এবার কথা হচ্ছে আমি যদি বলিও সে কি শুনবে? আর বললেই শুনবে না তো। আমি যদি বলি আপনি এটা করুন, শুনবে না। আর বললে পরে প্রথম একটা স্তর শুধু বলতে পারি, সেই স্তরে সিদ্ধি পেলে পরের স্তরটা বলতে পারবো তো। প্রথম স্তরটা কি? হরে কৃষ্ণ মালাটা নিতে হবে একটা, কোনো দীক্ষার দরকার নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ 3 বার বলার পরে ওই গুটি ধরে ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, প্রতিদিন 16 মালা মিনিমাম জপ করতে হবে। এবার এই প্রতিদিন 16 মালা জপ যদি বলি সে তা করতে, সে 1 মালা 2 মালা করবে কিনা সন্দেহ, সে মালা কিনবে কিনা সন্দেহ, হ্যাঁ জপ করবে কিনা সন্দেহ। তো যে রসগোল্লা খায়নি, এইটুকু এটা প্রথম প্রাথমিক জ্ঞান। তারপরে যদি বড় জ্ঞান দিতে চায়, যে রসগোল্লা খায়নি তাকে যদি বলি রসগোল্লা এরকম দেখতে, এরকম ইয়েতে, তাকে আগে জিভে খাওয়াতে হবে, তবে তো বললে পরে সে বুঝতে পারে রসগোল্লা কী জন্মেশ। আমি রসগোল্লা দেখিয়ে যদি বলি এরকম দেখতে, এরকম খেতে, এরকম সে বুঝবে না যতক্ষণ না সে খাচ্ছে। তো এই আধ্যাত্মিক জগতে আগে একটা স্তর পের হবে, তারপরে পরের স্তর বলতে পারবো। কারণ তার পরের স্তর নেওয়ার মতো তার যোগ্যতা হয়নি, কারণ সে রসগোল্লা কী জিনিসটা সে তো কোনোদিন খায়নি। ভগবত প্রেমটা কী জিনিস সে তো জানেই না। প্রতিদিন সেবা পুজো করতে হবে, কীভাবে সেবা পুজো করতে হবে তার তো রুলস আছে। এমনকি আমরা যে প্রণাম করি, সে প্রণাম করার নিয়মও অনেকে জানে না। যে যেমন মশাই প্রণাম করছে, ভগবানের কাছে প্রণাম করতে গেলে ভগবানকে বাঁ দিকে রেখে সাষ্টাঙ্গে প্রণাম করবে ছেলেরা, আর মেয়েরা হাঁটু গেড়ে প্রণাম করবে। তো সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে ছেলেদের, এবং ভগবানকে বাঁ দিকে রেখে সোজাসুজি প্রণাম করলে চলবে না। তো সেই নিয়মগুলো তো সকলেই জানে না। তো এইগুলো জানতে গেলেও তো 10-20 বছর লাগে। ভগবত ভক্তিতে পৌঁছাতে গেলে 10 বছর লাগে। তো সেই জন্য পরের জ্ঞানগুলো যে দেব, সেইগুলো তো তার নেওয়ার মতো এখনও তো সেই যোগ্যতাই হয়নি। তো আমি ভগবত ভক্তির পথটা শুধু একটা পথ দেখাতে পারি। আপাতত তো আপনারা যেন তেন প্রকারণে মালা নিয়ে জপ করুন, আর ভগবানের সেবা পুজোয় যুক্ত হন। সেবা পুজোয় কীভাবে যুক্ত হবেন? বাড়িতে ভগবানের যে ফটো, বিগ্রহ রাখতে হবে, ফটোতে আপনি একটু বাতাসা জল দিন। যদি আপনি একটু ভাত, চাল ডাল, একটু ভাত এইটুকু রান্না করে ভগবানকে নিবেদন করতে পারেন, আপনি রোজ পায়েস করতে হবে না, একটু ভাত আর ডাল নিবেদন করতে পারেন, সেইটা যদি আপনি ভাতের সাথে মিশিয়ে আপনার খান প্রসাদ করে, এইটা যদি করেন, এই সেবার মাধ্যমে ভগবানকে পাওয়া যায় অতি তাড়াতাড়ি। সেবার সাথে ভগবানের সাথে সম্পর্ক গড়ে ওঠে। ভগবানের সাথে আমাদের সম্পর্ক গড়ে উঠতে হবে। সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, 3টে জিনিস হচ্ছে মানুষের মূল প্রয়োজন, মূল দরকার। সম্বন্ধ কি? বৃন্দাবনে 3টে দেবতা আছে, মদনমোহন, গোবিন্দদেব আর গোপীনাথ। মদনমোহনের সাথে ভগবানের আমাদের সম্বন্ধ স্থাপিত হবে। আমি কে? মদনমোহন হচ্ছে একবারে কামদেব, শত সহস্র কোটি কামদেবের থেকে সুন্দর হচ্ছে মদনমোহন। তাকে দেখলে আমি মোহিত হয়ে যাব, এবং মোহিত হওয়ার পরে কি হবে? তার প্রতি আমার আকর্ষণ সৃষ্টি হবে। তখন আসবে যে আমি কে? আমি ভগবানের দাস, আমি তার নিত্য দাস, তার সেবা পুজো করব। যখন ভগবানের সাথে আমি নিত্য দাসের সম্পর্কে আমি যুক্ত হলাম, তখন ভগবানের সাথে যখন দাস হয়েছি, তখন তার কিছু করতে হবে, তার সেবা পুজো করতে হবে। একটু সেবা পুজো করা শুরু করলাম, তাহলে সেবা পুজো করলে কি হবে? ভগবান, আপনি যে সেবা পুজোটা, ভগবান কি সারা দুনিয়ায় খেতে পায় না? আপনি 2টো ভাত রান্না করে দেবেন, সে কি খাওয়ার জন্য লালায়িত হয়ে আছে?
না, আপনি তাকে যে ভোগ দেবেন আপনার নিজের জন্য, আপনার নিজের জন্য ভগবান আপনার ভোগটা গ্রহণ করবে, তার মাধ্যমে আপনি উপকৃত হবেন। এবং ভগবানকে ভোগ না দিলে কী হবে? ভোগ দেবেন কেন? আপনার সাথে ভগবানের সম্পর্ক হয়েছে, ভগবান আমার ভগবানের সাথে আমার সম্পর্ক হয়েছে, ভগবান উনি আর আমি তার নিত্যদাস। নিত্যদাস বলে কি ভগবানকে আমার ঘরে থাকবে নাকি বসে? পাণ্ডবেরা কি, পাণ্ডবদের ভগবান হচ্ছে পাণ্ডবদের পরম প্রিয়। পাণ্ডবরা ভগবানকে ঘরে রেখে দিয়েছে, ভগবানকে ভোগ দিচ্ছে না খেতে। ভীম অর্জুন নকুল সহদেব খেতে বসেছে, ভগবানকে খেতে দিচ্ছে না, তাহলে কি ভগবান থাকবে? ভগবানকে সেবা পুজো করতে হবে, এবং সেই রকম সেবা পুজো করেছে বলেই পাণ্ডবদের ভগবান এত প্রিয় হয়েছে। তো ভগবানের সাথে বাধা পড়ে যাবে ভগবান। আপনার ওই সামান্য একটু প্রসাদ ভগবান একসাথে শত সহস্র কোটি ভগবান তার রূপ ধারণ করছে। তিনি বৃন্দাবনেও খাচ্ছেন, মায়াপুরেও খাচ্ছেন, পুরীতেও বসেও খাচ্ছেন, সমস্ত জায়গায় একই সাথে একই সময় বসে তিনি খাচ্ছেন। তো আপনার প্রসাদটাও তিনি বসে খাচ্ছেন, সে ক্ষুদ্র প্রসাদ হোক। আপনার প্রসাদটা কীভাবে খাচ্ছেন? ওই প্রসাদটা উনি খাচ্ছেন না, আপনার ভক্তিটা নিচ্ছেন। আপনি যে রান্না করেছেন কষ্ট করে, আপনাকে ভগবান সে নিবেদন করেছেন, ভগবান সেটা দর্শন করছেন, চোখ দিয়ে দর্শন করছেন। ভগবানের প্রতিটি অঙ্গ হচ্ছে চোখ দিয়ে তিনি খেতে পারেন। এখানে ব্রহ্মসংহিতা পড়লেন না? ব্রহ্মসংহিতা একটা শ্লোক আছে যে অঙ্গানি যস্য সকলেন্দ্র বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। তার অঙ্গানি যস্য সকলেন্দ্রীয় বৃত্তিমন্তি, এই যে সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি, তার বিগ্রহ আনন্দময় চিন্ময় এবং সন্ময় এবং সুতরাং পরমজ্জ্বল। সেই বিগ্রহগত অঙ্গ সকল প্রত্যেকেই সমস্ত ইন্দ্রিয় বৃত্তি বিশিষ্ট এবং চিদাচিদ অনন্ত জগৎসমূহকে নিত্যকাল দর্শন পালন এবং কলন করেন। তাহলে তার প্রত্যেকটি সমস্ত ইন্দ্রিয়ই বৃত্তি বিশিষ্ট। চোখ দিয়ে উনি খেতে পারেন, কান দিয়ে উনি খেতে পারেন, ওনাকে মুখ দিয়ে খাওয়ার দরকার নেই। তো ভগবানের অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি, আমাদের যেমন চোখ দিয়ে শুধু দেখতেই পাই, আমরা চোখ দিয়ে খেতে পারি না, কিন্তু ভগবানের অঙ্গটা চিন্ময় অঙ্গ, প্রতিটি অঙ্গ দিয়ে তিনি সব কিছু করতে পারেন। তো ভগবান যখন দর্শন করবে আপনার ভক্তিটাকে, সেই দর্শনের দ্বারা ভগবান আপনার প্রসাদটা গ্রহণ করবেন। কারণ ভগবান এই প্রকৃতিতে যা বস্তু আছে সমস্ত বস্তুই সত্য রজ তম গুণজাত। এই ভগবান যখন দৃষ্টি দেবে তখন ওটা সত্য গুণাত্মক হয়ে যাবে, তখন আর রজতম গুণ থাকবে না, তখন ওইটা প্রসাদ হয়ে যাবে। আপনি ভগবানকে প্রসাদ নিবেদন করবেন, অনেকদিন দেখবেন এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তারপরে বুঝতে পারছেন ভগবান তাহলে ওটার উপর দৃষ্টি দিয়েছে, ওটা এখন শুদ্ধ হয়ে গেছে, ভগবান প্রসাদ গ্রহণ করেছে এবং সেই প্রসাদ আপনারা গ্রহণ করছেন। তাহলে কী হবে? আমাদের ভিতরে যে রজতম গুণ আছে ভগবানের প্রসাদ খেলে সেইগুলো দূরীভূত হবে, আমাদের শরীরটা শুদ্ধ হবে। শুদ্ধ হলে ভগবান ভিতরে যে অন্তরাত্মা আত্মা বসে আছে সে জাগ্রত হতে থাকবে। তাহলে হরে কৃষ্ণ নাম করতে হবে আর এই ভগবানের ভোগ নিবেদন করতে হবে। জানো তার প্রকারণে ভগবানের সাথে সংযুক্ত থাকতে হবে। ভোগ নিবেদন আপনি রান্না করতে পারছেন না, আপনার ঘরের বউ করবে। যদি না করেন তাহলে মন্দিরে এসে মন্দিরের বাজার করে দেন, মন্দিরের কাজকাম করে দেন, মন্দিরের ঘর মুছে দেন, মন্দিরের ঝাড়ু লাগান, মন্দিরে পয়সা দিন মন্দিরেকে। যেন তেমন প্রকারণে ভগবানের সেবা করতে হবে। বাড়িতে না পারেন মন্দিরে এসে করুন, ভগবত ভক্তির সাথে যুক্ত থাকুন। হ্যাঁ, তো সেবা পুজো করলে পরে একমাত্র ভগবান আপনার কাছে বাধা থাকবে। আপনাকে তো ভগবানকে বাধা রাখবো। রাখাল বালকের সাথে গোবিন্দ প্রতিদিন খেলা করেন বৃন্দাবনের মাঠে। রাখাল বালকের সাথে সেদিনকে খেলা করছে বিকালবেলায়, সন্ধ্যে লেগে গেছে, সে রাখাল বালক দৌড়াচ্ছে। গোবিন্দ বলছে, আরে আমি তোর সাথে খেলা করছি তো, কোথায় দৌড়াচ্ছিস? বলে মন্দিরে গিয়ে আমাকে তো এখন সন্ধ্যে লেগে গেছে, সন্ধ্যা পুজো করতে হবে। গোবিন্দ বলছে যে সন্ধ্যা পুজো করা কী দরকার, আমি তো তোর সাথে রয়েছি এখানে, ওখানে তো গিয়ে আমাকেই তো সন্ধ্যা পুজো করবে। বলছে, দেখো গোপাল, আজকে তুমি আমার সাথে খেলছো, কালকে তুমি নাও খেলতে পারো, কিন্তু ওই বিগ্রহ কিন্তু কোনোদিন আমার কাছ থেকে এই সন্ধ্যার সময় আমার কাছ থেকে চলে যাবে না। প্রতিদিন সন্ধ্যার সময় বিগ্রহকে আমি সন্ধ্যা পুজো করতে পারবো, কিন্তু তুমি আজকে আমার সাথে খেলছো, কালকে যদি তুমি আমার সাথে না খেলো তখন আমার কী হবে? তো এই সেবা পুজোটা আসল। যতই গোবিন্দ আমার সাথে খেলা করুক, আমার সাথে থাকুক, কিন্তু আমার যে কর্তব্য প্রতিদিন ভগবানের সাথে সেবা পুজো করা, তাকে বেঁধে রাখতে গেলে পরে তাকে মুঠির মধ্যে রাখতে হবে। হ্যাঁ, কীভাবে রাখতে হবে? ভগবানকে ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে। ও প্রেমের কাঙালি, ও প্রেম চায়। তো প্রেম ছাড়া ভগবানকে আটকে রাখা যাবে না। তো এবার যখন শ্রীমদ্ ভাগবতম শোনাচ্ছেন সুত গোস্বামী, শৌনকাদি ঋষিদের, তো এবার ঋষিদের কারুর বয়স
600 বছর, কারোর 700 বছর, কারোর 300 বছর, কারোর 500 বছর। হ্যাঁ, তখন তো ঋষিদের এখন ভাগবত পাঠ শ্রবণ শেষ হওয়ার আগেই তো ঋষিদের মৃত্যু হতে পারে। যদি মৃত্যু হয়ে যায় তাহলে ভাগবত পাঠ শ্রবণ করা শেষ হবে না। যমরাজকে ডেকে পাঠানো হলো, যমরাজ আমরা এখন ভাগবত পাঠ করব, তুমি পাহারা দাও। যমরাজকে পাহারাদার রাখা হয়েছিল। তাহলে আমরা যদি ভাগবত পাঠ শ্রবণ করি, আমাদের আয়ু কেউ কোনো যমরাজ হরণ করতে পারবে না। যতক্ষণ এই 1 ঘন্টা সময় যখন ভাগবত পাঠ শ্রবণ করছেন, 1 ঘন্টা, সেই সময়কালটা আপনার ওখানে একবারে জমা পড়ে রইল। যতক্ষণ ভাগবত পাঠ শ্রবণ করবেন, যমরাজ সেই আয়ু হরণ করতে পারবে না। তাহলে আমাদের আয়ু যতক্ষণ আমরা ভাগবত পাঠের মধ্যে থাকবো, ভগবানের কথার মধ্যে থাকবো, ততক্ষণ যমরাজ আমাদের আয়ু হরণ করতে পারবে না। আমি যখন করোনা শুরু হলো, করোনার সময় আমি যখন এই ভাগবতমের এই কথাটা জানতে পারি, যে তার আগে আমি জানি যে ভাগবতম পাঠ করলে মানুষের আয়ু হরণ করে। আমি করোনার সময় অনলাইন ভাগবতম পাঠ করে শোনাতাম সকলে শুনতো, যাতে কারোর মৃত্যু না হয়। যতক্ষণ ভাগবত পাঠ শ্রবণ করবে ততক্ষণ কারোর মৃত্যু হবে না। হরে কৃষ্ণ। তো এইভাবে আমরা কি মৃত্যুর জন্য ভয় পড়ছি তা নয়। এই সময়কালটা, এই সময়টা তো আমাদের প্রতি মুহূর্তে সময়টা তো ব্যয় করে ফেলছি, কিন্তু সময়টাকে যদি আমরা ঐশ্বর্যে সম্পদে পরিণত করতে চাই, তাহলে ভাগবত পাঠ শ্রবণের মধ্যে দিয়ে সেই সময়টাকে ধরে রাখতে হবে। রাধারানী একবার খুব ভালো কথা বলেছিল, শ্লোকটা এখন আছে কিনা, পাবো কিনা হাতের কাছে, যে রাধারানী বলেছিল যে শ্রীকৃষ্ণের সাথে ললিতা বলছে, রাধারানী বলছে যে কতদিন আমি শ্রীকৃষ্ণকে দেখি না, কান্নাকাটি করছে। ললিতা বলছে, হে রাধে, এই তো একটু আগে তোমার সাথে শ্রীকৃষ্ণের মিলন ঘটিয়ে দিয়ে আসলাম, তুমি তো শ্রীকৃষ্ণের সাথে বসেছিলে একটু আগে, তুমি এখনই বলছো যে শ্রীকৃষ্ণকে তুমি কতদিন দেখো না। রাধারানী অবাক হয়ে বলছে, ললিতা, আর বলছে, আরে রাধে, তুমি মিথ্যা কথা বলা শিখে গেলে? তোমাকে একটু আগে কৃষ্ণের সাথে মিলন করিয়ে দিলাম, তুমি শ্রীকৃষ্ণের সাথে বসেছিলে, আর এখন বলছো তুমি কতদিন শ্রীকৃষ্ণকে দেখো না। তখন রাধারানী বলছে, সত্যি করে ললিতা, আমার কৃষ্ণ দেখা হয়নি। আর তোরা যখন আমাকে কৃষ্ণর পাশে বসালি, কৃষ্ণের যে পদনখ, ওই পায়ের দিকে যখন তাকিয়েছি, ওই পায়ের যে উজ্জ্বল জ্যোতির ছটায় আমার ওখানে চোখটা এমনভাবে নিবিষ্ট হয়ে গেল, ওই চোখটা আর উপরে উঠলই না। শ্রীকৃষ্ণের পাশে বসে আছি, ওই পায়ের নখ দেখতে দেখতেই সময়কালটা উধাও হয়ে গেল। শ্রীকৃষ্ণকে যে দর্শন করব, শ্রীকৃষ্ণকে যে দেখব, সেই দেখার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। মানে শ্রীকৃষ্ণকে দেখতে গেলে পরে তার প্রতিটি অঙ্গকে জানতে গেলে পরে হাজার হাজার বছর লাগবে। তার চোখটা পায়ের, আমাদের দর্শন করলে প্রথমে পায়ের থেকে শুরু করতে হয়। তো পায়ের নখের দিকে যখন তাকিয়েছি, আর চোখটা আমার আর উপরে উঠতে পারেনি, উপরে ওঠার সৌভাগ্যই পায়নি। সেই কারণে যদি কোনো কালে আবার যদি কৃষ্ণ দর্শন হয়, রাধারানী বলছে, যদি কোনো কালে কোনো সময়ে আবার যদি কৃষ্ণ দর্শন হয়, তবে সেই সময় সেই কালকে আমি মানে ইয়েতে আমাদের ফটো ছবি বাজানো না, সেই ছবিতে আমি বাঁধিয়ে রাখবো সেই সময় এবং কালটাকে। সময় এবং কালটাকে সে বাঁধিয়ে রাখতে চাইছে, ফুল মালা দিয়ে আমি সেই সময় এবং কালটাকে যেন আমি বাঁধিয়ে রাখতে পারি। কারণ ওই সময় এবং কালটা তো এক মুহূর্তে ভগবানের সাথে দর্শন হলো, তারপর চলে গেল। কিন্তু এই সময় কালটাকে এরপরে যখন কোনোদিন কোনো কালে কোনো সময়ে আবার যদি কোনোদিন কৃষ্ণ দর্শন হয়, সেই সময় কালটাকে যেন আমি বাঁধিয়ে রাখতে পারি, যাতে হারিয়ে না যায়, আমার কৃষ্ণ যেন আমার কাছ থেকে হারিয়ে না যায়। তো এই রকম আকুতি থাকতে হবে ভক্তের। হ্যাঁ, তো ভগবানের আকুতি, যেমন শিক্ষাষ্টকমে শেষ শ্লোকে বলছে আমাদের, ওই বইটাই আছে শিক্ষাষ্টমে, যে চৈতন্য মহাপ্রভু যে 8টা শ্লোক দিয়ে গেছে। তো শিক্ষাষ্টম বলছে, আশ্লিষ্য বা পাদরতম পিনুষ্টু মাম অদর্শনাম মর্মহাতাং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণ নাথস্থ সয়েব না পর। এই পাদরতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গনপূর্বক পেষণ করুন অথবা অদর্শন দ্বারা মর্মাহতই করুন, তিনি লম্পট পুরুষ, আমার সঙ্গে যেরকম আচরণই করুন না কেন, তিনি সর্বদা আমার ওই প্রাণনাথ। তো বলছি যে চৈতন্য মহাপ্রভু বলছে, এই পাদরতা দাসীকে কৃষ্ণ আলিঙ্গনপূর্বক পেষণ করুন। আমি ভগবানের পাদরতা দাসী, তার পদযুগলের দাসী, সে আমাকে খুব ভালোবেসে আমাকে আলিঙ্গন করতে পারে,
আলিঙ্গন করে পেষণ করতে পারে, মানে আমাকে হাড়গোড় ভেঙে দিতে পারে, কারণ আমি তো তার দাসী না, পেষণ। অথবা অদর্শন দ্বারা, আমার এই জন্মে সারা জীবন ডেকে গেলাম, সে আমাকে দর্শনই দিল না, সারা জীবন ভগবান আমাকে ডাকলাম কিন্তু দর্শনই দিল না। অদর্শন মানে অদর্শন দ্বারা মর্মাহতই করুন, সারা জীবন আমার দর্শনই দিল না। তবুও তিনি লম্পট পুরুষ, তার একাধিক গোপী রয়েছে, একাধিক তার প্রেয়সী রয়েছে, 16,108 মহিষী, তারপরে আছে বৃন্দাবনে কোটি কোটি গোপী। তিনি লম্পট পুরুষ, তার একাধিক গোপী থাকতে পারে, কিন্তু আমার সঙ্গে তিনি যেরকম আচরণই করুন না কেন, তিনি সর্বদা আমারই প্রাণনাথ। তিনি লম্পট পুরুষ, তার হাজার হাজার গোপী থাকতে পারে, হাজার হাজার প্রেয়সী থাকতে পারে, তিনি লম্পট পুরুষ, তার অধিকার আছে, সেটা তার হাজার হাজার রূপে সে উপভোগ করতে পারে, কিন্তু তবুও সে আমারই প্রাণনাথ। যখন স্বামী স্ত্রীর বাড়িতে ঝগড়া হয়, স্বামী বউকে মেরেছে, পাড়ার লোকরা ছুটে এসছে, বেরো তোকে মারবো, তখন বউ বেরিয়ে বলবে, তোমরা বলার কে গো, আমার স্বামী আমাকে মেরেছে, তোমাদের কী যায় আসা, হ্যাঁ বেরো এখান থেকে বেরো। তখন লোকগুলো ভাববে যে কী রে বাবা, এর কোথায় উপকার করতে আসলাম, এই এখন আমাদেরকে তাড়াচ্ছে। তো এই হচ্ছে প্রেম, যে আমার স্বামী তিনি আমি তার পাদরতা দাসী, তিনি অদর্শন দ্বারা মর্মাহতই করুন। আর ভগবান কাউকে মর্মাহত করেন না। এই জীবনে হয়তো আপনি দেখা দিল না, আপনি ভাবলেন সারাটা জীবন গেল, এত কষ্ট করলাম, ভগবান দর্শন দিল না। যখন আপনার মৃত্যুর সময় হয়েছে, ভগবান আপনার মাথার কাছে এসে দাঁড়িয়েছে, আরে ওঠ, চল এবার, হাতটা ধর, আমার সাথে চল। সেটা তো আর বলার জন্য আপনি এতক্ষণ আর আসবেন না যে আমাকে দর্শন দেয়নি। তো ভগবান কাউকে মর্মাহত করেন না। আপনাকে দর্শন দেয়নি মানে ভগবান বসে আছে, ঠিক সময় মতো একে উপযুক্ত সময়ে আমি যাব, একে উদ্ধার করব। তো আমাদের এই মুকুন্দ, এই যিনি মুক্তি প্রদাতা, আমাদের সকলের মুক্তি প্রদাতা, তো আমরা তার কাছে কি চাইব? যে বলে ধন দাও, দৌলত দাও, ঐশ্বর্য দাও, আমাদের চাকরি দাও, এই দাও, ওই দাও। আরে ওগুলো তো এমনি পাওয়া যাক না যাক, মৃত্যুর সময় যে আমার হাত ধরবে তার কাছে কি চাইব? ওইসব চেয়ে তাকে ছোট করা হয়ে যাবে না? সে তো দিতেই চাইবে, নে না, কত নিবি, খা, আবার জন্ম নিয়ে আবার ভোগ কর। কিন্তু ওই মুকুন্দ হাতটা যদি পাই, আমি যদি ভগবানের সেই ভগবত ধামে যাওয়ার সৌভাগ্য পাই, তো সেখানে এই ধন দৌলত ঐশ্বর্যের তো কোনো দাম নেই। তো বুঝতে হবে আমি ভগবানের কাছে কি চাই এবং কোনটা আমার প্রয়োজন, হ্যাঁ সেইটা আমাদের জানতে হবে। তো আমাদের তো এইভাবে যেটা বলছিলাম, তো যমরাজকে তো সুত গোস্বামী যখন পাঠ করে, তখন যমরাজকে ভাগবত পাঠে ইয়ে করা হয়েছিল। তো এইভাবে আমরা শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করছি। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রশ্ন করছেন, আমার হাতে মাত্র 7টা দিন সময়, 7 দিন বাদে তক্ষকের দ্বারা আমার মৃত্যু হবে। হে সুখদেব গোস্বামী, আমার এখন এই সময়ে মুমূর্ষ প্রাণীর কি কর্তব্য তা বলুন। মুমূর্ষ মানে যাদের সামনে মৃত্যু অবধারিত রয়েছে, তাদের কি কর্তব্য? তিনি বললেন না আমার সামনে মৃত্যু অবধারিত, মুমূর্ষ মানে প্রাণীর কি করা কর্তব্য থাকে। কারণ আমাদের প্রত্যেকে তো আমরা মুমূর্ষ, প্রত্যেকের সামনে আমাদের মৃত্যু অবধারিত রয়েছে। কারো 7 দিন বাদে, কারো 10 বছর বাদে, কারো 20 বছর বাদে। মৃত্যু তো সকলের সামনেই অবধারিত দাঁড়িয়ে আছে। তো এই প্রত্যেকে আমরা মুমূর্ষ প্রাণী, তাদের কি করা কর্তব্য? তারা কি দান করবে, ধ্যান করবে, যজ্ঞ করবে, না তপস্যা করবে? তাদের কি করা কর্তব্য, সেটাই তো মেন প্রশ্ন। তখন সুখদেব গোস্বামী বললেন, হে পরীক্ষিত মহারাজ, তুমি যে প্রশ্নটা করেছো, তোমার প্রপিতামহ পরীক্ষিত মহারাজের পিতা অভিমন্যুর পিতা হচ্ছে অর্জুন। তোমার প্রপিতামহ অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে স্বয়ং ভগবানকে যে প্রশ্ন করেছিল, তার থেকেও তোমার এই প্রশ্ন অনেক বেশি বরিয়ানেশু, অনেক বেশি মহিমান্বিত। কারণ সেখানে তো অর্জুন তার বিষাদ যোগে তার এই সমস্ত আত্মীয়দেরকে কি করে মারবে, তার দেহাত্ম বুদ্ধি থেকে মুক্তি পেতে চেয়েছিল। আর তুমি যে প্রশ্ন করেছো, এই প্রশ্ন সমস্ত মনুষ্য প্রাণীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমাদের সামনে ওই কুরুক্ষেত্রের যুদ্ধ নেই, আমাদের সামনে দাঁড়িয়ে আছে ওই মৃত্যুর কাঠগড়া। তো এই মৃত্যুর কাঠগড়া দাঁড়িয়ে আছে, তো সেখান থেকে আমাদের উদ্ধার পেতে হবে। তো সেখান থেকে উদ্ধার কি করে পাবো? শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করে। তো পরীক্ষিত মহারাজকে যখন শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করাবেন, স্বর্গ থেকে ইন্দ্র দেবতাদের নিয়ে 1 কলস ভর্তি অমৃত নিয়ে, সোনার কলস অমৃত নিয়ে এসে হাজির।
হ্যাঁ, সুখদেব গোস্বামী এই অমৃত নিয়ে পরীক্ষিত মহারাজকে খাইয়ে দিন, ও 7 দিন বাদে মৃত্যু নাকি সাপ দ্বারা কাটবে, খাইয়ে দিন, ও অমর হয়ে যাবে, ওকে আর মৃত্যু ও মরবে না। সুখদেব গোস্বামী হচ্ছে যে, হে দেবতারা, তোমাদের চিরকাল তোমরা ছল চাতুরিতে মাস্টার, আর তোমরা স্বর্গলোকে কি আছে? ভোগের রাজত্ব। সবাই বলে না আমার বাবা মরে স্বর্গে গেছে, আরে স্বর্গে গিয়ে কি করবে? ওখানে গিয়ে তো ওখানে ধন দৌলত ঐশ্বর্য ভোগ করবে, আর পুণ্য যে শেষ হয়ে যাবে আবার পৃথিবী থেকে জন্মগ্রহণ করতে হবে। তো ওই রকম স্বর্গে যে লাভটা কি? আপনি এখান থেকে টাকা নিয়ে কাশ্মীরে গেলেন, খুব স্বর্গে ভোগ করছেন, বেশ ডাল লেকে চড়ছেন, ইউটিউবে ফেসবুকে পোস্ট করছেন, দেখো আমি কি ভালো আছি, কি সুখে আছি, ডাল লেকে নদীতে চড়ছি, হ্যাঁ দেখো বড় হোটেলে খাচ্ছি, কত হাইফাই খাবার আমার সামনে, আমি কত করোড়পতি, দেখো এই গাড়িতে চড়ছি, হ্যাঁ ফেসবুকে পোস্ট হচ্ছে, নিজেকে ভালো দেখানোর অভিনয়। আরে প্রত্যেকের সামনে যে মৃত্যু দাঁড়িয়ে আছে সেটাকে দেখ আগে। তুই যে এত যে কিছু করছিস, ডাল লেকে ঘুরছিস, এ কিছু করছিস, পয়সা শেষ হলে তো আবার এখানেই আসতে হবে। তুই কি ওখানে ডাল লেকে থেকে যাবি নাকি? পয়সা শেষ হলে ওরা তোকে তাড়িয়ে দেবে, ওই ঘরে তোকে যে কদিন ভাড়া নিয়ে আসিস ওই কদিনই থাকতে দেবে, তার বেশি থাকতে দেবে না। তো আমরা সবসময় নিজেদেরকে দেখাতে চাইছি আমরা সুখে আছি। যারা দেখাতে চায় আমরা সুখে আছি তারা সবচেয়ে বেশি দুঃখে রয়েছে। আমার বাড়ি কৃষ্ণনগরে, দেশের বাড়ি, হ্যাঁ কৃষ্ণনগরের ছেলে। তো ওখানে জগদ্ধাত্রী পুজো হয়। তো জগদ্ধাত্রী পুজোর দিনকে, যখন ভাসানের দিনকে না, মানে আশেপাশে যত গ্রাম আছে, গ্রামের সমস্ত মানে গরিব মানুষেরা কাজ করে খায়, যে হোক না কেন, সমস্ত মানুষেরা লক্ষ লক্ষ মানুষ সেই ভাসানের দিনকে রাস্তা ধরে দাঁড়িয়ে থাকে, তারা আনন্দের নৃত্য করছে, কীর্তন করছে, ফুর্তি করছে, হ্যাঁ যে যার মতো সেজে গুজে বসে তারা আনন্দ করছে। আমি ওই দৃশ্য দেখে আমি বন্ধুদের বলতাম, দেখ আমার তোরা যে আনন্দ পাচ্ছিস না, আমার খুব দুঃখ লাগছে। বলছি কেন রে, দুঃখ কেন লাগছে? বলছি এই যে লক্ষ লক্ষ লোক গ্রাম থেকে এসে তারা যে আনন্দ করছে, তুই বুঝতে পারছিস সারা বছর এরা সারা দিন রাত ঘরের মধ্যে গাধার খাটুনি করে বেড়ায়, একটু আনন্দ পায় না। এই একটু আনন্দ পাওয়ার জন্য আজকে তারা ওই গ্রামগঞ্জ থেকে সেজে গুজে এসে এই ভাসানেরা অংশগ্রহণ করছে। এদের সারা বছরের দুঃখটা তুই বুঝতে পারছিস না, আজকে এদের আনন্দ করাটা দেখছিস। সারা বছর তারা সেই তেলের ঘানির মতো পিসছে, একটু জলায় এসছে, মানে মানে একটু মানে একদিনের জন্য এসছে, এখানে ভাসান হবে, ঠাকুরের বিসর্জন হবে, তারা আনন্দে করে নিজেদেরকে সেই আনন্দে ভাসিয়ে দিচ্ছে জোয়ারে। আসলে সারা বছরের দুঃখটা যে এর সাথে যুক্ত হয়ে আছে সেটা তোরা দেখতে পাচ্ছিস না। তোরা দেখতে পাচ্ছিস কি দারুণ আনন্দ করছে এরা বোধহয় কত সুখে আছে, এত কিছু কেনাকাটা করে খাচ্ছে, এত ফুর্তি করছে। আসলে এরা আনন্দ করছে না, ফুর্তি করছে না, এদের জমাট বাঁধা বছরের দুঃখ আজকে যেন একটু আনন্দের মধ্যে দিয়ে তারা একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাচ্ছে। আপনাকে জলের মধ্যে ডুবিয়ে দিল, আর দম নিতে পারছেন না, একটু ছেড়ে দিয়েছে, কি আনন্দ, আরাম আরাম, কত আমি এখন নিঃশ্বাস নিতে পারছি, কত সুখে আছি আমি। সারা বছর জলের মধ্যে ডুবে আছেন, নিঃশ্বাস নিতে পারছেন না, কষ্টে হাবুডুবু খাচ্ছেন, আর একটু সময়ের জন্য আপনাকে তুলে দিয়েছে, আপনি বলছেন আমি কত সুখে আছি। এই ভৌতিক জগতের অবস্থা যদি জানা যায়, তাহলে কাল থেকে আপনি হরেকৃষ্ণ নাম করবেন না কেন? আমি কে, আমি কিসের জন্য এত আনন্দ করছি, কিসের জন্য ফুর্তি করছি, কিসের জন্য এই শাড়ি পরছি, এত সোনার গয়না পরছি, এগুলোর কোনো মূল্য নেই। হরেকৃষ্ণ নাম করা ছাড়া এগুলোর কোনো মূল্য নেই, এই শরীরের কোনো মূল্য নেই। কাল সকালে সূর্যোদয় দেখতে পাবো কিনা আমরা জানি না। এই কঠিন বাস্তবটাকে যদি আমরা উপলব্ধি করতে পারি, তবে আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এটা করতে পারবো। নইলে পরে আমি যাদেরকে তাকে বলি আপনি হরে কৃষ্ণ নাম করুন, আপনি প্রতিদিন 16 মালা জপ করুন, সারাদিন হরে কৃষ্ণ নাম করুন, সে করবেই না। তা তো উপলব্ধি হয়নি। সে ভাবছে আমি তো সুখে আছি, আমার টাকা আছে, ধন দৌলত সহ্য আছে, সকাল বিকাল আমি এত ভালো খাওয়া দাওয়া করছি, ছেলে পেলে আছে, আমি কেন হরে কৃষ্ণ নাম করতে যাব? আমার কিসের দুঃখ? আসলে কিসের দুঃখ তুমি সেটা বুঝতে পারছো না। কালকে তোমাকে যদি অসুস্থ হয়, তুমি ভাবছো আমাকে ছেলেরা হসপিটালে নিয়ে যাবে, তুমি যাওয়ার আগে গাড়িতেই যে তুমি মরবে না তার কোনো গ্যারান্টি আছে? গাড়িতেই তুমি মরে যাবে তার কোনো গ্যারান্টি আছে? তো বাঁচালে কে? ওই গোবিন্দই বাঁচাবে। তো আজ থেকে যদি গোবিন্দেরই শরণাগত হই, তাহলে পরে
আমরা তো উদ্ধার পেতে পারবো না, কারণ শেষ সময় মুকুন্দই আসবে, গোবিন্দই আসবে। কি হবে, শরীরটা যাই যাবে, কিন্তু গোবিন্দর নাম করে তো যেতে পারবো। একবার গোবিন্দর নাম যদি শেষ সময় করতে পারি, এই যে শ্লোকগুলো যে ব্রহ্মসংহিতা পড়লাম, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাথ আদি গোবিন্দ সর্বকারণ কারণম চিন্তামণি প্রকট সদ্মস কল্প বৃক্ষ লক্ষা বিতেশ সুরভি অভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রমম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষং তমহং ভজ। মৃত্যুর সময় মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, কিন্তু শ্লোকগুলো সব মুখস্থ আছে, মনে মনে বলছি ঈশ্বর পরম কৃষ্ণ সচে গোবিন্দ তুমি আমাদের রাখো। ভগবান সেই জ্ঞানটা দেবে। তার আত্মা শরীর অসুস্থ হয়ে গেলেও তার যে পাগল হবে না। অনেকে দেখবে মৃত্যুর আগে পাগল হয়ে যায়, পাগল হলে ভগবানকে ডাকবে কী করে? কিন্তু এই সাধনার মধ্যে থাকলে পরে ভগবান তাকে পাগল হতে দেবে না, তাকে সচেতন জ্ঞান দেবে। সবাই ভাবছে ও অচেতন হয়ে পড়ে আছে, কিন্তু মনে মনে ভগবানকে ডাকছে। এবং মৃত্যুর আগে সে জানতে পারবে তার জন্য ভগবান তার জন্য কীরকম জায়গা রেখে দিয়ে এসছে। সে হাসতে হাসতে মরবে। সে বলবে, আরে তোরা খেয়েছিস রে, আজকে তোরা একটু তাড়াতাড়ি খেয়ে নে না। এই কে আসেনি রে? ও আসেনি তো, ওকে বল না তাড়াতাড়ি আসতে, এসে তাড়াতাড়ি খেয়ে নে। ও জানে আজকে আমি চলে যাব, ছেলেপুলেরা যাতে ঠিকমতো খায়, না খেলে পরে তাদের খাওয়া হবে না। ডেকে ডেকে খাওয়াচ্ছে ছেলেপুলেদের। সন্ধ্যের সময় বুড়ি টুক করে চলে গেল। তো কেন? ও জানে আমার জন্য ভগবান ভালো জায়গা রেখে দিয়েছে, আনন্দে আমি সেখানে যাব। তো এরা এদের রেখে যাচ্ছি, এরা যাতে ভালোভাবে থাকে। হ্যাঁ, এইটা আবার এরাও যখন যাবে, ছেলেপুলে যখন, তখন তার পরবর্তী বংশধরের জন্য এই পথ উন্মুক্ত করে দিয়ে যাবে। তা আমরা চৈতন্য চৈতামৃত, শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভাগবত গীতা, এই গ্রন্থগুলো যদি আমরা কিনে ঘরেও রাখি, পড়ি না, পড়ার দরকার নেই, একটু ধূপ দেখাও। তোমার বংশে কোনো না কোনো দিন কোনো সন্তান আসবে, সে পড়বে, তার দ্বারা তুমি উদ্ধার পেয়ে যাবে, যদি তুমি নাও পড়ো। তো এই গ্রন্থগুলো আমরা বাঙালি, আমাদের শাস্ত্র বিদেশিরা কিনে পড়ছে, আর আমরা পয়সা নষ্ট হবে ভেবে কিনছি না। তাহলে প্রথমেই আমরা কত পাপী, আমাদের চিন্তা ভাবনাটাই পাপে পূর্ণ, আমরা বুঝতে পারছি না। আমাদের প্রত্যেকের সামনে একটা কঠিন অবস্থার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। কালকে সকালে সূর্যোদয় আমরা দেখবো কিনা জানি না, আর এদিকে বড় বড় স্ট্যাটাস দিয়ে বেড়াচ্ছি, দেখো আমি আজকে বড় হোটেলে ঢুকেছি, আমি আজকে এরোপ্লেনে করে অমুক জায়গায় যাচ্ছি। আমার বন্ধুরাই দেখেছি, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, এরোপ্লেনে উঠছে, ফটো তুলে পাঠাচ্ছে, এই দেখো আমরা এই এরোপ্লেনে করে গেলাম, এইখানে নামলাম, এই হোটেলে খেলাম, এই করলাম, ওই করলাম। আরে সবচেয়ে দুঃখে ওরা রয়েছে, সেই জ্ঞানটা ওদের নেই, ওরা বুঝতে পারছে না। হ্যাঁ, ওরা দেখাচ্ছে যে আমরা সুখে আছি, আমরা কেউ সুখে নেই। হরে কৃষ্ণ। আজকে এখানে শেষ করে, আমি যে এতগুলো কথা বললাম, ভগবান বলালো তাই বললাম, নইলে সব দিন তো বলতে পারি না। আজকে বেরোলো এই সমস্ত কথাবার্তাগুলো, তো ভগবান বলালো তাই বললাম। আপনারা মনে কিছু করবেন না। হরে কৃষ্ণ।